আমি মোহাম্মদ হারুনুর রশিদ আপনাদের সামনে নিয়ে আসলাম আমার এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো করটিয়া জমিদার বাড়ি। করটিয়া জমিদার বাড়ি একটা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এটিও একটি জনপ্রিয়। টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত করটিয়া ইউনিয়নে করটিয়া বাজারের সঙ্গে লাগা। এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এটা করটিয়া জমিদার বাড়ি সর্বশেষ যে জমিদার ছিল ওয়াজেদ আলী খান পান্নি। উনি 1871 সালে জন্মগ্রহণ করেন, 1936 সালে মারা যান। উনি অবিভক্ত বাংলার পাকিস্তানের যে আওয়ামী মুসলিম লীগের টাঙ্গাইল জেলার, তখন তো টাঙ্গাইল মহকুমা ছিল, ময়মনসিংহ জেলার উনি সাধারণ সম্পাদক ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার অনেক ভূমিকা রয়েছে। তো তিনি এই বাসাতে বসবাস করতেন। ইনি ছিলেন এই বাসার সর্বশেষ আর কি জমিদার। এখন জমিদারি নাই, কিন্তু জমিদারের অনেকগুলো স্মৃতি রয়ে গেছে। সংস্কারের অভাবে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে আমি প্রথম অংশে দেখাবো এই জমিদার বাড়ির যে আপনার বৈঠকখানা ছিল সামনের সাইডটা, পিছনে একটা জমিদার বাড়ি আছে, সেখান থেকে আমি সামনের যে বৈঠকখানাটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন কেমন লাগে। বেশ চমৎকার। সামনে অনেক প্রশস্ত খোলা জায়গা, তার সামনে প্রথমে ঢুকতেই সিঁড়ি রুম, তারপরে আপনার দোতলা বিশিষ্ট বাসাটা, সামনে দুই পাশে চেয়ার, বৈঠকখানা। উনি জমিদার ছিলেন, ওনার জমিদারির যারা উজির ছিল, নাজির ছিল, ওদেরকে পেয়াদা পাগনি বৈঠক করতেন। পিছনে সুন্দর একটা পুকুর আছে, গার্ডেন, সামনেটা গার্ডেন, দুই পাশ দিয়ে আপনার রাস্তার দুই পাশে মেহেদি গাছ দেখলাম লাগাইছে, খুব সুন্দর। মানে আপনাকে দেখলে বেশ ভালো লাগে। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতিদিন আসতে পারবেন না এখানে 2 ঈদের দিন আর 11 আপনার বৈশাখ মাসের আপনার হচ্ছে খুলে থাকে। মানে 11ই আপনার এপ্রিল মাসের 25 তারিখ, 2025 সালে এপ্রিল মাসের 25 তারিখে এটা খুলছিল আর কি গেটটা। সম্ভবত 11ই বৈশাখ হতে পারে আপনার, এরকম সম্ভবত 11ই বৈশাখ, আমি এটা বলছিলাম 11ই বৈশাখ বা 12ই বৈশাখ, এরকম এই দিনটা বাসাটা খোলা হয়। আর 2 ঈদ, তাছাড়া বাসাটা খোলে না। তো সেদিন বেশ অনেক লোক আসছিল, অনেক দূর দূরান্ত থেকে, টাঙ্গাইল জেলা থেকে লোক আসছে, টাঙ্গাইলের বাইরে থেকে লোক আসছে, কথা বললাম, দেখলাম, অনেক ভালো লাগছে। কত সুন্দর তৈরি করা। কারণ বাসাটার অনেক বয়স, প্রায় 400 বছরের পুরাতন হবে। এখনও অনেক জরাজীর্ণ হয়ে গেছে, কালের সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় সব কিছু এখন মানে আর কি পুরাতন হয়ে গেছে। এখানকার জানলাগুলো, দরজাগুলো, সিঁড়ি, পিছনে একটা সিঁড়ি আছে, চমৎকার সিঁড়ি, লোহার সিঁড়ি দিয়ে করা। আপনার যেন 3 তলায় উঠতে পারে, দোতলা 3 তলা ছাদে। তারপরে লোকজন আসতেছে, সিঁড়িতে বসতেছে, সেলফি তুলতেছে। আপনারা যদি আসেন আমার মনে হয় ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে অনেকেই আসতেছে, আপনারাও আসেন, আপনাদেরকেও ভালো লাগবে আশা করি। করটিয়া জমিদার বাড়ি সময় করে নিয়ে আসবেন, আমার এই চ্যানেল ভিডিওটা দেখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কমেন্ট করবেন, যাতে আমরা ভবিষ্যতে আপনাকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তবে আমার একটা চ্যানেলের লক্ষ্য হলো যে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশ যে আগে 200 বছর আগে, 100 বছর আগে রাজার আমলে অবিভক্ত বাংলা বা তখন কেমন ছিল, পুরো পাকিস্তানে কেমন ছিল, তখনকার কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থা কেমন ছিল, তারই ধারাবাহিকতায় আপনার এই যে করটিয়া জমিদার বাড়ি ভিডিওটা আমি নিয়ে আসতেছি। পরবর্তীতে হয়তো আরও এরকম কিছু ভিডিওটা আসবে। মহেরা জমিদার বাড়ি আছে আপনার, এটা নিয়ে আসবো আপনাদের সামনে। চেষ্টা করতেছি বাংলাদেশে ছড়াই সিটিরও যে পুরাতন, এক কথায় আজ থেকে 100 বছর 200 বছর আমলের মানুষের বসবাস, জমিদার, জমিদারি, প্রজারা, সব কিছু মিলায় একটা আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল,
আপনাদেরকে একটা সামান্য ধারণা দেওয়া, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের দেশ আগে কেমন ছিল। যাই হোক, আমার ভিডিও প্রথম অংশে আমি এখানেই শেষ করব, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি সেকেন্ড অংশে মূল জমিদার বাড়ি অংশ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কাছারি ঘর, এখানে আপনাদেরকে দেখাইলাম। আশা করি সেকেন্ড অংশে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিও করতে উদ্বুদ্ধ করবেন। অবশ্যই আমার চ্যানেলটা হারুন দ্য ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম, আপনারা সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন। নতুন চ্যানেল, একেবারে নতুন। আমি কোনো দিন কোনো ভিডিও করি নেই, কোনো ইউটিউব করি নেই, আমি কোনো ভিডিও এক্সপার্ট না, কিচ্ছু না। আমি জাস্ট শুধু একটা মোবাইল আর একটা মাইক্রোফোন দিয়ে ভিডিও করি, আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।